नमस्कार बंधुरा। तो बंधुरा चले एसेछि आज के आबार नतून एक भिडियो निये। तो बंधुरा आजकेर भिडियोटा हच्छे पुकुरे जूस तैरि करछि। तो जूस कालचार आमरा किभाबे तैरि करि पुरो भिडियो पुरो प्रोसेस एखाने भिडियोते देওয়া আছে। এই যে আমাদের প্রথমে ঢালা হচ্ছে সরষার খোল। এটা হচ্ছে 17 একর পুকুরে জুস করা হচ্ছে। তো প্রথমে সরষার খোল ঢালছি। এই যে অলরেডি 2 বস্তা ঢালা হয়ে গেছে। তারপরে এটা 3 নম্বর বস্তা চলছে। মানে একরে আমরা দিচ্ছি সরষার খোল 10 কিলো করে এখানটায়। একরে 10 কিলো সরষার খোল। তারপরে ইস্ট দিব, গুড় দিব। এই যে সরষার খোল দেখছো ঢালা হচ্ছে। পরপর করে কি প্রসেসে আমরা তৈরি করি জুস আমাদের পুকুরে, তো আমাদের এখানে আমার পুরো ভিডিওতে দেওয়া আছে। তো এই যে খোল ঢালা হয়ে গেল আমাদের। এরপর ঢালবো ইস্ট। এই যে ইস্ট ঢালছি। এটা হচ্ছে ভালো মানের একটা ইস্ট, ট্রাইকোনা এনসির। এই যে ইস্ট দিচ্ছি আমরা এখানে একরে 500 গ্রাম করে, এক একরে 500 গ্রামের ডোজ ইস্টের। তো 17 একরে যা লাগে 500 গ্রাম করে। তারপরে ঢালবো আমরা গুড়। এই যে গুড়ের টিন এখানে কাটা হচ্ছে। এটা হচ্ছে বলতে গেলে যে চিটাগুড়ের থেকে একটু উন্নত মানের। এটা চিটাগুড় না অ্যাকচুয়ালি, এটা তোমার হচ্ছে গুরুকে খাওয়ানো হয়, মানুষও খেতে পারে এই গুড়টা, মানে ভালো গুড়, চিটাগুড়ের থেকে উন্নত। এটাকে নালি গুড় বলে। এই তারপর ঢাললাম এই যে পঞ্চম, মানে হচ্ছে ডিওবি। একরে 2 কেজি করে ডিওবি দিলাম। এই যে গুড় ঢালবো এখন আমরা। এখানে 2-3 গুড় দিব। গুড়ের পরিমাণটা একটু বেশি করে দিব। একরে 2 থেকে 2.5 কেজি করে। এই যে মোটামুটি 2.5-3 কিলো করে গুড়ের ডোজ দিচ্ছি। এই যে গুড়টা দেখছো একদম পুরো পিওর গুড়, মানুষ খেতে পারবে। নালি গুড়টা হলে একটু কালো হতো আর পাতলা হতো, ওটা একটু ময়লা ময়লা ভাব হতো। এটা একদম পুরো ফ্রেশ গুড়। এই যে গুড়ের টিন থেকে গুড় বার করা হচ্ছে। এই গুড়টাই আমরা দিব। এখানে 2-3 গুড় দেওয়া হবে। এই যে গুড়টা দেখছো একদম পুরো পিওর গুড়, ফ্রেশ গুড়। কারণ এখন ঠান্ডার দিন আসছে, নালি গুড় ব্যবহার করলে পুকুরে উকুন তাড়াতাড়ি আসবে, উকুন আসতে পারে। ওই জন্যই নালি গুড়টা, মানে চিটা গুড়টা দিব না। চিটা গুড় ব্যবহার করলে উকুন আসে পুকুরে, তার জন্য আমরা এই গুড়টা ব্যবহার করছি চিটা গুড়ের বদলে। এই যে আর একটা টিন কাটা হচ্ছে, টোটাল 2 টিন গুড় দিব। এই যে অলরেডি হয়ে গেছে, কাটা হয়ে আসছে প্রায়। পিছনে দেখছো আমাদের পুকুর, এই পুকুরটা জুস করা হবে। এই যে গুড় ঢালছি। আর এটা হচ্ছে আমাদের হেজারের মাছের ডিম যে ফুটায় সেখানে করা হচ্ছে জুসটা। কারণ বড় পুকুরের বড় জায়গা দরকার, অতগুলো ড্রাম পাবো কোথায়, ওই জন্যই হেজারের মধ্যে করা হচ্ছে জুসটা, ভেজানো হচ্ছে। এখন মিক্সচার করা হবে পুরো পা দিয়ে ঘেটে ঘেটে, যাতে ভালোভাবে মিক্সিং হয়। গুড়, ডিওবি, সরষার খোল, ইস্ট একসাথে যেন মিক্সচার হয় ভালোভাবে, ওই জন্যই ঘেটে ঘেটে তৈরি করা হচ্ছে। দেখতেই পাচ্ছ। এটা আমরা 72 ঘন্টা ভিজিয়ে রাখবো, 48 ঘন্টা থেকে 72 ঘন্টা। তারপরে পুকুরে ছড়াবো। তো দেখা যাক কেমন কি আমাদের জুসটা তৈরি হয়। তো এই যে আমাদের জুস